তো গাইস আজকে আমি শুনলাম নাকি আমাদের বাড়ির পাশে রেশন দিচ্ছে। তো সেই জন্য কি আমি রেশন কার্ড নিয়ে বেরিয়ে পড়লাম রেশন আনার জন্য। তো পাশে একটা ভাগনা ছিল, সেও বলছিল যাবে নাকি রেশন তুলতে, তো তাকে নিয়েই আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। তো আমরা বাউল মাঠে প্রায় চলে এসেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ মন্দির সামনেই আছে এই যে মন্দিরটা। তো সেখানে নাকি রেশন দেবে শুনলাম। তো মন্দির উঠে দেখি তাও ব্যাগের লাইন প্রায় ভালোই ছিল, মানে 6-7 জনের পরে ছিলাম আমরা। তো তারপরে ব্যাগটা লাইনে দিলাম, যেহেতু আমরা রেশন বাড়িতে নিয়ে যাবো না, বিক্রি করে দেবো, সেই জন্য কি রেশন শুধু ছোটো ব্যাগটা রেখে দিলাম। আর ডিলার এখনও আসেনি, সেই জন্য দেরি হবে, সেই জন্য কি আমি মন্দিরে বসে পড়লাম। বসার পরে দেখছি ওইদিকে ঘন্টা বাজছে, মানে পুজো হচ্ছে। তো তারপরে গিয়ে দেখি হ্যাঁ বাউল মাঠে ঠাকুরটাকে মানে পুজো করছে একটা ঠাম্মা। তো দেখতে খুব সুন্দর লাগলো রাধাকৃষ্ণ, তোমরা দেখো শুধু, তোমরা অবশ্যই কমেন্টে লিখবো রাধে রাধে। তো দেখছো রাধাকৃষ্ণটা কত সুন্দরভাবে পুজো করছিল। তার পাশে একটা ছোট রথ ছিল, সেখানে রথেও হয়। তো কিছুক্ষণ পরে পুজো হয়ে যাওয়ার পরে আমাদের প্রসাদও দিয়ে দিয়েছিল। আর যেহেতু ভগবানের প্রসাদ আমি তো অবশ্যই নেব, তো সেই জন্য নিয়েছিলাম। তো খুবই সুন্দর ছিল প্রসাদ, মানে প্রসাদই আলাদা রকমই ব্যাপার স্যাপার। তারপরে দেখছি প্রায় অনেকগুলো ব্যাগের লাইন পড়ে গেল, তো এখনো ডিলার আসেনি। প্রায় 10 মিনিট ওয়েট করার পরে রেশন ডিলার চলে এসেছিল, তো রেশন দিতে শুরু করে দিয়েছিল। তো 5-6 জনের পরে ছিলাম আমি, তো আমি রেশন নিয়ে চলে এলাম বাড়িতে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।